ঠিক আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়হান হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে আপনাদের জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা। যেহেতু এখন অফার চলতেছে আমরা প্রতিদিনই হেয়ার ট্রান্সপ্লান্ট করতেছি। অনেক পেশেন্ট আমাদের অফারে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে। এছাড়াও অনেক পেশেন্ট আছে যাদের আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার নাই, চুল পড়ে যাচ্ছে। আজকের ভিডিওটা আমরা খুশকি নিয়ে রাখছি। এই শীতকালে খুশকির পরিমাণটা অনেক বেশি। আমাদেরকে প্রতিনিয়ত প্রায় লাস্ট আমরা ১ মাস আগে থেকে বা ২ মাস আগে থেকে আমাদেরকে প্রচুর মেসেজ করা শুরু করেছিল যে খুশকি নিয়ে ভিডিও করি। খুশকিটা থেকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি। খুশকি নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুশকি কেন হয়? কিভাবে আপনি আপনার চুলকে খুশকি থেকে মুক্ত করতে পারেন? খুশকি সাধারণত কি আগে জানতে হবে। খুশকি হচ্ছে একটা মৃত কোষ। যেমন আমাদের স্কিনেও কিন্তু মৃত কোষ আছে। এগুলা আস্তে, আস্তে পড়ে যায়। এটা কিন্তু আমরা ভিজিবল না। মানে এগুলা কিন্তু আমরা চোখে দেখি না। যেটা ভিজিবল সেটা কি বলি আমরা খুশকি। বাতাসের আর্দ্রতা যখন কমে যায়, স্কিন ড্রাই হয়ে যায়, তখনই কিন্তু শুষ্কতা বাড়ে অ্যান্ড খুশকিটা আমরা বেশি দেখি। খুশকি কেন হয়? এই যে বললাম বাতাসের পানির পরিমাণ যখন কমে যায়, তখনই সাধারণত খুশকি হয়। খুশকি কিন্তু অনেক প্রকার আমরা পেশেন্টদেরকে দেখতে পারি। সাধারণত কিছু, কিছু পেশেন্ট আমাদেরকে এসে বলে যে চুলকায়। ম্যাক্সিমাম পেশেন্ট আমাদেরকে বলে আমার চুলগুলা খুশকির জন্য পড়ে গিয়েছে। খুশকি একটা চুল পড়ার কারণ হতে পারে, বাট খুশকি আপনাকে 7 গ্রেড বল্ডনেস করে দিবে না। তো এই জিনিসটা মনে রাখবেন খুশকি হলে কিছু সাময়িক সময় চুল পড়তে পারে বা আস্তে, আস্তে করে চুল পড়তে পারে বা আপনার চুলের গোড়া দুর্বল করে ফেলাতে পারে। কেননা খুশকিটা কিন্তু চুলের গোড়ায় হয়। আমরা দেখি যখন খুশকি হয় তখন কিন্তু খুশকিটা চুলের গোড়ায় হয় অ্যান্ড গোড়াটাকে নরম করে ফেলে। যখন একটা চুল পড়ে ওই সময় কিন্তু আমরা স্পষ্ট দেখতে পারি যাদের এই ড্যান্ড্রফ সমস্যা আছে, এদের চুলের গোড়াটা যেটা পড়েছিল ওইখানেও কিন্তু খুশকি সাদা দেখা যায়। অনেক কারণে খুশকি হইতে পারে। খুশকি সাধারণত কিছু, কিছু খুশকি আমরা পেশেন্টরা এসে বলে যে আপনার নখের সাথে ময়লা, ময়লা কাদা, কাদা মতো উঠে পাতলা, পাতলা সাদা, সাদা খুশকি বা ঝাড়া দিলে ব্লেজারের সাথে খুশকি মানে যেহেতু বাতাসের পানির পরিমাণ কমে যায়, স্কিন ড্রাই হয়ে যায়, খুশকি হতে পারে। কিভাবে এটা রোধ করবেন, কিভাবে সলিউশন আমি কিট্টু পরে আপনাদেরকে বলব। খুশকি আরেক প্রকার দেখা যায় আমরা দেখি যে চুলটির মতো উঠে। অনেক পেশেন্ট আমাদেরকে বলে এত বড়, বড় চুলটি উঠে এভাবে টান দিলে ইভেন খুশকির সাথে যখন পেশেন্টরা চুলকায় মাথায় তখন কিন্তু আঙ্গুলের সাথে রক্তও চলে আসে। কারণ খুশকিটা খুবই সিরিয়াস একটা ইস্যু। আপনার যদি খুশকি কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু আপনার চুল পড়তেই থাকবে। ম্যাক্সিমাম পেশেন্টরা সাধারণত এই ভুলটা করে। খুশকি সাধারণত যাদের মাথায় আছে আমাদের পরামর্শ ট্রিটমেন্ট নিচ্ছে এদেরকেও আমরা খুশকি প্রতিরোধও মানে আমরা শ্যাম্পু বা কিভাবে করলে বা খুশকি প্রতিরোধের সমাধানটাও আমরা দিয়ে থাকি। এরকম চুলটির মতো করে খুশকি উঠে নখের সাথে মানে লাল হয়ে যায়। এটা কিন্তু খুবই মারাত্মক ইস্যু। যদি আপনি সময় মতো করে চিকিৎসা না নেন তাইলে কিন্তু একটা কারণ হতে পারে খুশকির জন্য কিন্তু অনেক চুল লস হবেন, অনেক চুল হারাবেন। কিন্তু আপনি 7 গ্রেড বলনেস হবেন না। এই যে ১ম এ বললাম 7 গ্রেড বলনেস শুধু অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া হয়, বংশগত টাকের সমস্যা হয়। খুশকি কিন্তু একটা মারাত্মক রোগের ডিজিজ হতে পারে। মারাত্মক রোগের একমাত্র অন্যতম একটা কারণ হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস যেটা আমরা বলি। আমি কিছুক্ষণ আগে যত খুশকির এক্সাম্পল দিলাম, এই খুশকিগুলো ভিজিবল। শুধু চুলেই হবে। কিন্তু সেবোরিক ডার্মাটাইটিস যদি আপনার হয় তাইলে কিন্তু এটা কিন্তু আপনার শরীরে হবে, নাকে হতে পারে, কানের এখানে হতে পারে। সব জায়গায় নখের ভিতরে হতে পারে। তো এই স্কিনে ভিজিবল হয়ে যাবে। অ্যান্ড তখন কিন্তু এটা মারাত্মক আকারে আপনার ধারণ হতে পারে। তো সময় মতো যদি আপনারা ট্রিটমেন্ট নেন, তখন কিন্তু এই ধরনের রোগ খুশকি থেকে মুক্ত করা সম্ভব। এখন পেশেন্টরা খুশকির সাথে, সাথে প্রচুর চুল পড়ে যাচ্ছে। যেহেতু শীতকাল আপনারা যেটা জানেন, প্রতিদিন ২০০, ৩০০, ৫০০ করে চুল পড়তেছে। ইভেন প্রতিটা পেশেন্টই খুশকি আছে। শীতকালে খুশকি হওয়া স্বাভাবিক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, খুশকিটা আপনাকে কন্ট্রোল করতে হবে। খুশকিটা কিন্তু চিরতরে রিমুভ করার কোনো সমাধান নাই। এমন কোনো পৃথিবীতে শ্যাম্পু, এমন কোনো পৃথিবীতে ঔষধ, এমন কোনো পৃথিবীতে কেমিক্যাল আবিষ্কার হয় নাই। একবার আপনি ইউজ করলেন বা ১ মাস আপনি ইউজ করলেন, সারা জীবনের জন্য রোগটা ভালো হয়ে গেল। এমন কোনো কিছু বৈজ্ঞানিকভাবে এখন কিন্তু আবিষ্কার না। যেহেতু এটা আপনার কন্ট্রোলে রাখতে হবে, তার মানে আপনার এটা চিকিৎসার মাধ্যমে এটা কন্ট্রোল করা সম্ভব। যদি রোগীরা সঠিক সময়ে ট্রিটমেন্টগুলা নেয়, এই যে ২০০-৫০০ করে যে চুল পড়তেছে, চুল পড়াটাও বন্ধ করা সম্ভব, খুশকিটাও রিমুভ করা সম্ভব। আপনি চুলের চিকিৎসাও নিচ্ছেন না, ড্যান্ড্রফের চিকিৎসাও নিচ্ছেন না। 7 গ্রেড বলনেস এ এসে আমাদেরকে বলবেন যে এখন আপনি চুল লাগায় দেন। চুল তো লাগায় দিব সামনেরটুক, কিন্তু ঐরকম ডেনসিটি হবে না। আপনি আল্লাহ প্রদত্ত গড গিফটেড ২০-২৫ হাজার গ্রাফ সামনে থেকে ক্রাউন এরিয়া পর্যন্ত থাকে। এগুলো কি আপনি কি মনে করছেন আমরা ৩,০০০, ৪,০০০, ৫,০০০ গ্রাফটে হয়ে যাবে?
দেখেন একটা লুক চেঞ্জ হয়ে যাবে আপনার। পুরো লুক চেঞ্জ করা সম্ভব। কিন্তু একেবারে মাথা ভর্তি যেটা আল্লাহ প্রদত্ত গড গিফটেড আপনাকে ছোটবেলায় দিয়েছে যে চুলটা আপনি হারাচ্ছেন বা যারা অলরেডি হারায় ফেলছেন। মানে এটা কিন্তু মেক্সিমাম সম্ভব না। কিন্তু আপনার পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে, আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে। সবকিছু একটা আগের একটা ভাইব চলে আসবে। বাট একটা জিনিস রিমেম্বার যেই জিনিসটা অলরেডি চিকিৎসার মাধ্যমে সেটা আপনি সমাধান করতে পারেন, সেটা কিন্তু আপনি হারাচ্ছেন। সো এবার আমি বড় করব না। তো যদি সাবরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস রোগের মতো একটা এত বড় রোগের কারণ হতে পারে খুশকি। তো এর জন্য সবার আগে চিকিৎসা নিতে হবে। যেহেতু আমি আপনাদেরকে বললাম খুশকির কোনো পার্মানেন্ট সলিউশন নাই। এটার চিকিৎসা একমাত্র সাধারণত কিটোকোনাজোল জাতীয় শ্যাম্পু আমরা পেশেন্টদেরকে ইউজ করতে বলি। যখন খুশকি হয় তখন পেশেন্টরা আমাদের কাছে যখন বলে তখন এটার সমাধানে একমাত্র আমরা ১ম আমরা কিটোকোনাজোল জাতীয় শ্যাম্পুটাই সাধারণত ইউজ করতে বলি। যত পেশেন্ট এ পর্যন্ত হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে বা যত পেশেন্ট আমাদের থেকে চিকিৎসা নিয়েছে, তখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছি, "আপনার মাথায় খুশকিটা কেমন?" তখন যদি রোগীরা বলে যে, "আমার মাথায় খুশকি আছে," তখন আমরা কিটোকোনাজোল জাতীয় শ্যাম্পুর নাম আমরা বলে দিই। দেখেন কোনো মার্কেটিং হবে না, কোনো শ্যাম্পুর ব্র্যান্ডের নাম আমি বলব না। আপনারা বাজারে অনেক কিটোকোনাজোল জাতীয় শ্যাম্পু পাবেন। আপনারা যখন মাথায় অতিরিক্ত খুশকি হবে, ওই সময় আপনার কিটোকোনাজোল জাতীয় যখন শ্যাম্পু ইউজ করবেন, খুশকিটা কন্ট্রোল করা সম্ভব। এর পাশাপাশি যখন চুল পড়া বন্ধ করার জন্য, চুল ঘন করার জন্য রোগীরা যখন এই ওষুধগুলা ইউজ করবে, তখন কিন্তু চুল পড়াটাও বন্ধ হবে অ্যান্ড খুশকিটাও আস্তে, আস্তে রিমুভ হয়ে যাবে। সো বন্ধুরা, সময় থাকতে অবশ্যই আগে আপনাদের চিকিৎসা নিতে হবে। খুশকির শ্যাম্পু কিভাবে ইউজ করব? কিটোকোনাজোল জাতীয় শ্যাম্পু কিন্তু আপনি প্রতিদিন ইউজ করতে পারবেন না। আমি আবার বলি, যারা প্রতিদিন শ্যাম্পু করে, এদের কিন্তু খুশকি বেশি হয়। প্রতিদিন শ্যাম্পু করা যাবে না, স্কিন ড্রাই হয়ে যায়। সপ্তাহে ১ দিন চাইলে নারিকেল তেল ইউজ করতে পারেন। যারা প্রতিদিন শ্যাম্পু করে তাদের মেক্সিমামই খুশকি লেগেই থাকে। স্কিন মানে শুষ্ক হয়, তত বেশি খুশকি বেশি দেখা যায়। কিটোকোনাজোল জাতীয় শ্যাম্পু আমরা সাধারণত সপ্তাহে ২ দিন ইউজ করতে বলি বা সর্বোচ্চ ১ দিন বা ২ দিন। যে যত শ্যাম্পু কম ইউজ করবে তার জন্য ততই ভালো। আর চুল পড়া কিন্তু বেড়েই যাবে যদি আপনারা খুশকির কন্ট্রোলে না রাখেন। সো বন্ধুরা, যাদের এরকম সামনে থেকে পাতলা হয়ে যাচ্ছে বা সামনে থেকে চুল পড়ে যাচ্ছে, খুশকির জন্য চুল পড়ে যাচ্ছে, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমরা আপনার মাথার কন্ডিশন দেখে কি করণীয় বলে দিব। আর যখন যদি আমরা দেখি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে, আমরা অবশ্যই আপনার মাথায় কতটুকু গ্রাফ লাগবে, কত টাকা খরচ হবে, আমরা আপনার কন্ডিশন ১ম দেখব। দেখার পরে আপনার কি খরচ হবে তা আপনার সাথে কথা বলব। দেন আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করব। এই অফার প্রাইস যে বর্তমান যে ডিসকাউন্ট চলতেছে, আমি কি বলবো? ভিডিওতে প্রাইস বলবো না, বাট বিলিভ মি অর নট যে আমরা কাউকে হতাশ করতেছি না। যতটুকু পারে যে আমাদের মেসেজ করতেছে, রিসেন্টলি করতেছে ১০, ১৫, ২০ দিনের মধ্যে ডিসকাউন্ট করে দিচ্ছি। খুশকি কিন্তু একটা সামান্য কারণ হতে পারে অ্যান্ড এটা কিন্তু মারাত্মক একটা ডিজিজ হতে পারে। তো এই জিনিসটা অবহেলা করার কোনো সুযোগ নাই। যারা এরকম সমস্যায় আছে অবশ্যই আমাদের সাথে পরামর্শ করবেন। সো বন্ধুরা, নতুন বছরের অগ্রিম অনেক, অনেক শুভেচ্ছা। যেহেতু আর ২ দিন বা ৩ দিন পরেই নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার ২৬ সাল। তো অফার তো অবশ্যই আছে, যারা মেসেজ করবেন, মানে এখনই মেসেজ করেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।